অতিরিক্ত গরম বা ইফতারে একটু যদি প্রশান্তি খুঁজেন তাহলে এরকম এক গ্লাস শরবত আপনাকে খেতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিমকিস রেসিপি। আজ আমি তৈরি করব একদম ন্যাচারাল ওয়েতে দুধ, ফল, সাবুদানা দিয়ে এই সাবুদানার শরবত, যার মধ্যে থাকবে না কোনো আগার আগার পাউডার, কনডেন্স মিল্ক, অতিরিক্ত চিনি এবং খাবার রং। তার জন্য প্রথমে কিন্তু আমি দুধটা জাল করে নিয়েছি, আর দুধ জাল করে আমি ঠান্ডা হতে দিব। তারপর কিন্তু আমি সাবুদানাগুলি সিদ্ধ করে নিব। তার জন্য পানি ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ সাবুদানা। সাবুদানাগুলো কিন্তু দিয়ে আমি ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আমরা সবাই চাই একটা ন্যাচারাল বা হেলদি খাবার খেতে, বিশেষ করে তো রমজান মাসে ইফতারিতে বা অতিরিক্ত গরমের সময়ও এরকম একটি ন্যাচারাল কিন্তু শরবত আমরা খুঁজি। সেখানে আমি অতিরিক্ত খাবার রং, কনডেন্স মিল্ক, অতিরিক্ত চিনি বা আগার আগার পাউডার এগুলো মেশায়ে আমি লাভটা পাবো কি, বরং আমার আরও ক্ষতি হবে। এজন্য আমি একদম ন্যাচারালভাবে আজ তৈরি করে দেখাবো এই শরবতটি। এখন আমার সাবুদানা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পানি দিয়ে, মানে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব যাতে ঝরঝরা হয়। আর এখানে একটা কথা বলি, অতিরিক্ত কিন্তু সাবু সিদ্ধ করা যাবে না। এই যে এরকম অবস্থায় কিন্তু সাবুগুলি সিদ্ধ করে নিতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে এরকম একটি ছাঁকনির সাহায্যে কিন্তু আমি সাবুদানাগুলি ধুয়ে নিব। ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে এবং ঠান্ডা পানির সাহায্যে কিন্তু আমি সাবুদানাগুলি ধুয়ে নিচ্ছি। নিয়ে আমি ঝরানিতে রেখে দিব যাতে সাবুদানাগুলি একদম পুরো ঝরঝরে হয়ে যায়। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সাবুদানাগুলি সিদ্ধ হলে কিভাবে বুঝবেন যে এটি সিদ্ধ হয়ে গেছে। ঠিক আমি যেভাবে সিদ্ধ করেছি এরকম কিন্তু সিদ্ধ করে নিতে হবে। দেখেন একদম পারফেক্ট হয়েছে আমার সাবুদানাগুলি সিদ্ধ। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, যে দুধটা আমি গরম করে নিয়েছিলাম সেটা আমি এখানে একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। আর দুধটা কিন্তু অতিরিক্ত ঘন করা যাবে না। গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক দিয়ে তো একদমই ঘন করা যাবে না। অনেকেই আবার কর্নফ্লাওয়ার দিয়ে দুধটা ঘন করে নেন। আমি বলবো একদমই সেগুলো না করতে, একদম ন্যাচারালভাবে। আর আমরা সবাই জানি দুধটা 2 বলক দিয়ে পাতলা করে জাল দিলে শরীরের জন্য কিন্তু বেশি পুষ্টিকর হয়। তো আমি সেভাবে পাতলা করে কিন্তু দুধটা জাল দিয়ে নিয়েছি। 2 বলক উঠলেই আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছিলাম। ঠান্ডা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি সাবুদানাগুলি। এখন নিয়ে এসেছি আমি কত রকমের ফ্রুটস। আমার হাতের কাছে যেগুলি ছিল আমি সেগুলি নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও বেশি ফল অ্যাড করতে পারেন। তবে একটা কথা হচ্ছে, এখানে কিন্তু অতিরিক্ত টক ফল অ্যাড করা যাবে না, তাহলে দুধটা কেটে যেতে পারে এবং স্বাদটাও কিন্তু বেশি ভালো আসবে না। আর আপেলটা কিন্তু নিতে হবে একটু মিষ্টি দেখে। আমি এখানে নিয়েছিলাম আপেল, কলা, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর। আরেকটা মেন ফ্রুটস কিন্তু আমি অ্যাড করেছি, সেটা কিন্তু আমি পরে দিচ্ছি। ওকে, তো আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার আগে আমি 1 চামচ চিনি অ্যাড করেছি, সেটা কিন্তু দেখতেই পেরেছেন। আমি কিন্তু খুবই অল্প পরিমাণ 1 টেবিল চামচ চিনি দিয়েছি, যাতে স্বাদটা মানে ব্যালেন্সে আসে। এজন্য চিনি এখানে একদম পুরোটাই স্কিপ করা যাবে, কোনো প্রবলেম নেই, কিন্তু অতিরিক্ত চিনি কিন্তু দেওয়া যাবে না। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটা ফ্রুটস অ্যাড করব। আর সাবুদানার এই শরবতটা কিন্তু এরকম পাতলা হতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব মেন যে জিনিসটা, সেটা হচ্ছে খেজুর। খেজুরের ভিতর কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আমরা সবাই জানি। এরকম একটি শরবতের মধ্যে এরকম খেজুর দিলে কিন্তু রমজানে আপনি ইফতারিতে যেমন প্রচুর পরিমাণে পুষ্টি পাবেন, এনার্জি পাবেন, আবার গরমের সময় কিন্তু এটা খেলে আপনার শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে নিমিষেই। আরেকটা কথা বলি, এখানে আমি কিন্তু ঘন, মানে দুধটা ঘন করি নাই বা সাবুদানাটা ঘন করি নাই, তাহলে সেটার নাম আর শরবত হতো না। যদি এটা ঘন করতাম তাহলে হতো ফ্রুটস কাস্টার্ড বা ডেজার্ট। আমি কিন্তু শরবতটাই বানাতে চেয়েছিলাম, এজন্য কিন্তু এরকম পাতলা রেখেছি দুধটা। আপনারা শরবত খেতে চাইলে অবশ্যই এরকম পাতলা রাখবেন। তো আমি একটু পরিবেশন করে নিচ্ছিলাম কাপে। ওকে, তারপর আমি আবার কাপের উপর দিয়ে দিলাম একটু খেজুর। দেখতেই পারছেন কতটা সুন্দর ইয়ামি লাগছে। আসলে
মানে কি বলবো, এটা সারাদিন রোজা রাখার পর যখন আপনি এরকম এক গ্লাস শরবত খাবেন, আপনার সব ক্লান্তি নিমিষেই দূর হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং নিত্য নতুন এমন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।